হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? সো আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস 6 এর পরিমাপ বা মাপজোকের যে হচ্ছে চ্যাপ্টার শুরু করেছিলাম, সেই চ্যাপ্টার হচ্ছে থার্ড ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর হচ্ছে বৃদ্ধির পরিমাপ দেখব। তো এখানে কিভাবে উদ্ভিদ এবং প্রাণীদের হচ্ছে বৃদ্ধির পরিমাপ করা হয়, কোন যন্ত্রের সাহায্যে বা কিভাবে কোন স্কেলের সাহায্যে ব্যবহার করা হয়, সেগুলো সবই হচ্ছে আমরা এক এক করে দেখব। তো তার আগে তোমাদের কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হচ্ছে এক এক করে টপিক ওয়াইজ, এই টপিকগুলোর উপরে হচ্ছে আমরা কোয়েশ্চেন আনসার রেডি করব এবং যে কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সেগুলোই হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে কভার করব। পরে হচ্ছে সেগুলোর হচ্ছে পিডিএফ ও তোমরা হচ্ছে শেষে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ক্লাসে আমরা হচ্ছে বইয়ের উপর হচ্ছে যা যা হচ্ছে কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার করব এবং তারপরে এর পরের যে ক্লাস থাকবে সেটাতে হচ্ছে আমরা মেইনলি কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো স্টুডেন্ট, এখানে ফার্স্টে শুরু করার আগে একটা কথা বলে নিই, তোমরা অনেকেই আছো যারা হচ্ছে অনেক সময় কোয়েশ্চেন আনসারের কথা শুনে শুধুমাত্র কোয়েশ্চেন আনসার গুলোই করো, কিন্তু তোমাদের প্রত্যেককে আমি হচ্ছে একটা কথা বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র কোয়েশ্চেন আনসারে আটকে থেকো না, বা হচ্ছে আমরা একটা চ্যাপ্টারে শুধু কোয়েশ্চেন আনসার করলেই যে হয়ে যাবে সেরকম কিন্তু কিছু নয়। সবসময় হচ্ছে খেয়াল রাখবে যে যেটা হচ্ছে তোমাদের টেক্সট আছে সেই টেক্সটটাকে আগে বোঝো। কোয়েশ্চেন অ্যান্সার তুমি কোথাও না কোথাও পেয়ে যাবে, ঠিক আছে? অথবা আমি যখন ক্লাস করাবো সেগুলো হচ্ছে আমি পিডিএফ আকারেও দিয়ে দেবো, কিন্তু কথা হচ্ছে তুমি টেক্সটটাকে বুঝছো কিনা। যদি টেক্সটটাকে না বোঝো, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার মুখস্থ করলে কিন্তু হচ্ছে সব অ্যান্সার করতে পারবে না, কারণ হচ্ছে বেশ কিছু কনসেপ্ট থাকে যেগুলো কিন্তু কোয়েশ্চেনের আকারে হচ্ছে দেওয়া যায় না, ঠিক আছে? বা যেখান থেকে কোয়েশ্চেন আসে ঠিকই, কিন্তু সেখানের যে কনসেপ্টটা সেটা বোঝার জন্য কিন্তু তোমাকে টেক্সটটা পড়তে হবে। ওই জন্য তোমাদের যেহেতু হচ্ছে বই অনেক ছোট, ঠিক আছে, কয়েকটা মাত্র পেজের ব্যাপার, তো সেই জন্য অবশ্যই টেক্সটকে ভালো করে পড়তে হবে এবং তার সাথে এই যে ক্লাসগুলো হচ্ছে, যেগুলো বোঝানো হচ্ছে, সেই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করো এবং তারপরে যখন কোয়েশ্চেন আনসার হবে তখন সেই কোয়েশ্চেন আনসারটা করো, ঠিক আছে? দেখো ফার্স্টে কি বলেছে, উদ্ভিদ এবং প্রাণীর হচ্ছে বৃদ্ধির পরিমাপ। বেসিক্যালি উদ্ভিদ এবং প্রাণীর কিভাবে বৃদ্ধি করা মানে বৃদ্ধি হয় সেটাকে কিভাবে পরিমাপ করা হয় সেটা মেইনলি আমরা প্রথমে যা যা শিখবো সেগুলো হচ্ছে আমাদের উদ্ভিদের ওপর, উদ্ভিদের কিভাবে বৃদ্ধি পরিমাপ করা হয়। তো দেখো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু গল্প দিয়েছে, তোমরা গল্পটা একটু হচ্ছে নিজেদের মতো করে পড়ে নিও, ঠিক আছে? তো দেখো আমরা একটা বেসিক জিনিস আমরা প্রত্যেকেই জানি, যে কোনো উদ্ভিদ যখন ছোট থেকে বড় হয় তখন সে কি একটা বীজের মধ্যে থেকে ছোট্ট একটা চারা গাছ বের হয়, তারপর সেখান থেকে সেটা আস্তে আস্তে বড় হয়, হয়ে একটা সময় পরে সেটা একটা বড় গাছে হচ্ছে পরিণত হয়, তাই না? তো এগুলো হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি উদ্ভিদের বৃদ্ধি একদম ছোট অবস্থায় যে হচ্ছে কতটা বৃদ্ধি হচ্ছে রেগুলার ওয়াইজ বা ডেইলি হচ্ছে প্রতিদিন কতটা বৃদ্ধি হচ্ছে সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা বেশ কিছু হচ্ছে পদ্ধতি অবলম্বন করে সেটা দেখতে পারি, ঠিক আছে? এবার উদ্ভিদ যে বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে কেন হয়, কারণ উদ্ভিদ মাটি থেকে হচ্ছে জল, খনিজ লবণ এগুলো শোষণ করে, ঠিক আছে? যার ফলে উদ্ভিদের হচ্ছে বৃদ্ধি হয়, ঠিক আছে? এখানে বেশ কিছু টার্ম আছে, যে টার্মগুলো তোমরা একটু রিডিং করবে, কারণ এখানে হচ্ছে সেই টার্মগুলো থেকে কোয়েশ্চেন কিছু আসে না, কিন্তু হচ্ছে সেই টার্মগুলো তোমাদের বোঝা দরকার, ওকে? তো বেসিক্যালি উদ্ভিদের বৃদ্ধি এবং বৃদ্ধির সাথে সাথে চলে আসে হচ্ছে পুষ্টি। তো উদ্ভিদ মাটি থেকে যে হচ্ছে জল এবং খনিজ লবণ শোষণ করছে, সেখান থেকে যে খাদ্য উৎপাদন করছে, সেটা যখন হচ্ছে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়ে, সেটাই বেসিক্যালি হচ্ছে পুষ্টির কাজ করে, কারণ এই উৎপাদিত খাদ্যের মধ্যে এমন কিছু উপাদান থেকে যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় পুষ্টি। এরপরে চলে আসছে যদি আমরা বলি স্বাস্থ্য, তো বেসিক্যালি প্রত্যেকটা উদ্ভিদের স্বাস্থ্য আছে, মানে হচ্ছে পুষ্টি বা হচ্ছে খাদ্য যখন গ্রহণ করে, করার পরে তার হচ্ছে কি স্বাস্থ্যের দৈহিক উন্নতি হয়, যেটাকে আমরা বৃদ্ধি বলছি বারবার। তো এগুলো প্রত্যেকটাই একটা একটার সাথে হচ্ছে যুক্ত, তো সেই কারণে এখানে আমাদের এটা পড়তে হবে। এবং অবশ্যই এখানে শুধু যে উদ্ভিদের কথা বলবে এমনটা নয়, এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রেও সেম হয়। প্রাণী যে খাদ্যগুলো গ্রহণ করে, ঠিক আছে, সেটা হচ্ছে মানুষ হতে পারে, অন্যান্য যে কোনো জীব জন্তু হতে পারে, তারা যে খাদ্যটা গ্রহণ করে তার মাধ্যমে বেসিক্যালি তাদের যে স্বাস্থ্যের হচ্ছে উন্নতি, এবং স্বাস্থ্যের উন্নতি যখন হয় সেটা হচ্ছে বৃদ্ধিতে হচ্ছে কাজ করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে হচ্ছে প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই এমনটা হয়। এবার চলে আসি যদি আমাদের টপিকে, যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ। উদ্ভিদের বৃদ্ধিতে বেসিক্যালি এখানে একটা যন্ত্র তোমরা দেখতে পাচ্ছ, এটাকে হচ্ছে একটা স্কেল দেখো এখানে দেওয়া আছে, মিটার দেওয়া আছে এবং এখানে একটা কাঁটা আছে, যার সাহায্যে বেসিক্যালি পরিমাপ করা হয় উদ্ভিদের বৃদ্ধি কিভাবে হচ্ছে এবং কতটা হচ্ছে। তো দেখো এখানে যে যন্ত্রটা আছে এটার নাম কি, অক্সানোমিটার, ওকে? তাহলে এখানে খেয়াল রাখতে হবে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপক যন্ত্রটির নাম কি, অক্সানোমিটার। তো এখান থেকে এই ধরনের কোয়েশ্চেন আসে, ওকে? আচ্ছা, এর অল্টারনেট নামটাও মনে রাখবে, আর্ক অক্সানোমিটারও বলা হয় এটাকে, ঠিক আছে? অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার, ওকে? এবার দেখো বৃদ্ধির হারকে কিভাবে প্রকাশ করা যেতে পারে। বৃদ্ধির হার বেসিক্যালি হচ্ছে বৃদ্ধি বাই সময়, কত সময়ে কতটা বৃদ্ধি হচ্ছে এটাকে বোঝাতে বৃদ্ধির হার কতটা ব্যবহার করা হয়, ওকে? এবার দেখো আমি যদি এই হচ্ছে যন্ত্রের কাজটা বলি, তাহলে এখানে কিভাবে থাকে দেখো, এই যে একটা সুতোর মতো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা বেসিক্যালি এর উপর থেকে হচ্ছে এইভাবে পেঁচানো থাকে, থেকে এবার হচ্ছে একটা ভারী ওয়েটের দ্বারা হচ্ছে ঝোলানো থাকে। তার ফলে উদ্ভিদের যখনই রেগুলার কিছু না কিছু বৃদ্ধি হয়, তখন কি হয়, এই কাঁটাটা বেসিক্যালি কি হয়, এই কাঁটাটার হচ্ছে যে অবস্থা সেটা চেঞ্জ হয়, ঠিক আছে? এবং এখানে কাঁটাটা চেঞ্জ কেন হয়, কারণ এই যে ওয়েটটা দেওয়া আছে, এই ওয়েটটা যেহেতু হচ্ছে উদ্ভিদের সুতোটা নিচের দিকে নামতে থাকে, তার ফলে এই যে কাঁটাটা থাকে সেটা বেসিক্যালি কি হয় আমাদের হচ্ছে উপর বা নিচের দিকে হচ্ছে ইন্ডিকেট করে, ঠিক আছে? যার ফলে এর যে আগের অবস্থান বা প্রাথমিক অবস্থান সেখান থেকে যেহেতু সরে যায়, এবং সরে যাওয়ার ফলে কতটা বৃদ্ধি হচ্ছে, একদিন বা দুদিন বা এক সপ্তাহে কতটা বৃদ্ধি হচ্ছে, সেটা কিন্তু এখানে পরিষ্কার এই স্কেলের সাহায্যে বোঝা যায়, ঠিক আছে, বা পরিমাপ করা যায়। তো এই যন্ত্রটাকেই বলা হয় আমাদের অক্সানোমিটার।
ওকে, আশা করি বুঝতে পারছো পুরো জিনিসটা। ওকে, তো এই যন্ত্রটার নাম তোমাদের এখানে মনে রাখতে হবে। ওকে, তো এখানে দেখো উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি কি পরিমাপ করতে পারি। তো একটি উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে আমাদের পর্বের সংখ্যা, পর্ব আশা করি তোমরা জানো কোনটাকে বলা হয়, যে স্থান থেকে বেসিক্যালি পাতা, ফুল, ফল ইত্যাদি সৃষ্টি হয় সেটাকে পর্ব বলা হয়। তাহলে এখানে বেসিক্যালি পর্বের সংখ্যা পরিমাপ করা যেতে পারে। পর্ব মধ্যের সংখ্যা, ঠিক আছে, দুটি পর্বের মাঝের যে দৈর্ঘ্য, ঠিক আছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এই একটা পর্ব এবং হচ্ছে এই একটা পর্ব, এদের মাঝের যে দৈর্ঘ্য এটাকে বলা হয় পর্ব মধ্য। তাহলে এই পর্ব মধ্যের সংখ্যা হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে পরিমাপ করা যায়। পাতার সংখ্যা বেসিক্যালি হচ্ছে পাতা কতগুলো আছে সেটা পরিমাপ করা যায়। পাতার পরিমাপ, ঠিক আছে, পাতাটা হচ্ছে কতটা লম্বা কতটা চওড়া এটা পরিমাপ করা যায়। তো এগুলো সম্পর্কে হচ্ছে ধারণা পাওয়া যায়। ওকে, তো এখানে দেখো পাতার মধ্যে হচ্ছে প্রথমে গাছটার কাণ্ডে কটা পর্ব আছে গুনে নাও, ঠিক আছে, তারপরে যত হচ্ছে উদ্ভিদ বৃদ্ধি হবে তার সাথে কি হবে, তার যে পর্ব আছে তার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে পর্ব গুনে নিলে আমরা বুঝতে পারবো যে কতগুলো পর্ব নতুন যোগ হয়েছে। ওকে, এবার বলেছে নিচ থেকে প্রথম দুটি পর্ব মধ্য কতটা লম্বা। তো এক্ষেত্রে আমরা দুটি পর্ব যখন একটি গাছ হচ্ছে লম্বা হয় তাদের যে মাঝের পর্ব মধ্য সেটারও অনেক সময় বৃদ্ধি হয়। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে বৃদ্ধি ঘটে পর্ব মধ্যে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে পর্ব মধ্য কতটা লম্বা সেটা হচ্ছে আমরা বুঝতে পারবো। তারপরে ওই দুটি পর্বের প্রতিটিতে কয়টি পাতা আছে গুনে নাও। তাহলে প্রত্যেকটা পর্বের মধ্যে এক একটি পর্বে কতগুলো করে পাতা আছে, তার সাথে সাথে সেই পাতাটা কতটা লম্বা কতটা চওড়া, এই যে পরিমাপ, এই পরিমাপগুলো কিন্তু হচ্ছে করে নেওয়া হয় উদ্ভিদের যখন বৃদ্ধি পরিমাপ করা হয়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে করা হয়। তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু হচ্ছে স্কেলের সাহায্যে এখানে বেশ কিছু হচ্ছে ঘর করে নেওয়া হয়েছে, যেখানে দেখো এখানে আমাদের প্রথম মাপ যখন আছে সেটা প্রথম দিন এবং তার এক সপ্তাহ পর বা হচ্ছে 7 দিন পরে যদি পরিমাপ করা হয় তাহলে তার মধ্যে এখানে হচ্ছে পর্ব মধ্য, পর্বে হচ্ছে পাতার সংখ্যা, পাতার দৈর্ঘ্য, পাতার প্রস্থ, এগুলো যদি পরিমাপ করা হয় দেখা যাবে 7 দিন পরে সেটার মধ্যে বৃদ্ধি এসছে। তারপরে তার ঠিক আরো 7 দিন পরে যদি পরিমাপ করা যায় তাহলে দেখা যাবে সেক্ষেত্রেও কিন্তু পর্ব মধ্যের সংখ্যা এগুলো হচ্ছে বাড়ছে এবং তার সাথে সাথে হচ্ছে পাতার দৈর্ঘ্য, পাতার সংখ্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভিদের যে বৃদ্ধি সেটা পরিমাপ করা হয়। ওকে, তো এখানে কোয়েশ্চেন কি আসতে পারে তোমাদের এবার মনে আসতে পারে যে এখান থেকে কোয়েশ্চেন তাহলে কিভাবে আসবে। তাহলে দেখো এখান থেকে বলে রাখি যেটা, সেটা এইখান থেকে কোয়েশ্চেন ডিরেক্টলি কিছু আসে না, যেটা আসে সেটা হচ্ছে উদ্ভিদ পরিমাপের যন্ত্রটির নাম কি। ঠিক আছে, আশা করি তোমরা এতক্ষণ হচ্ছে জেনে গিয়েছো উদ্ভিদ পরিমাপের যন্ত্রটির নাম কি। যারা জানো এটার অ্যান্সার তারা অবশ্যই পজ করো, করে হচ্ছে কমেন্টে হচ্ছে অ্যান্সার করো। যারা জানো না তাদের জন্য আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের অক্সানোমিটার। ওকে, একটু আগেই আমরা পড়লাম। ওকে, তো এবার দেখো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু হচ্ছে জিনিস বলে দিয়েছে, এগুলো হচ্ছে নর্মাল নিজেরা হচ্ছে পড়ছো, ঠিক আছে, পড়ে হচ্ছে এগুলো ফিল আপ করছো, এগুলোতে কিচ্ছু নেই এবং এখান থেকে কোয়েশ্চেনও হচ্ছে দেয় না, সেই জন্য এগুলোতে আমরা এতটা হচ্ছে ফোকাস করার দরকার নেই। এবার চলে আসো উদ্ভিদে হচ্ছে সজীব উদ্ভিদের ভর পরিমাপ। কিভাবে সজীব উদ্ভিদের ভর পরিমাপ করা হয়? সজীব মানে কি, যেটা বেঁচে আছে, তাই তো? তাহলে এখানে দেখো সজীব উদ্ভিদ কোথায় পাবো আমরা? মাটির সাথে যে উদ্ভিদ আছে তাকেই সজীব বলবো। তো দেখো খুব সাবধানে একটা জীবন্ত চারা গাছ মাটি থেকে তুলে নাও, খেয়াল রাখো যাতে গাছটার শিকড় ছিঁড়ে না যায়। ঠিক আছে, এবার জল দিয়ে ভালো করে হচ্ছে সমস্ত মাটি ধুয়ে ফেলো, এর গোড়ায় যে মাটি থাকবে শিকড়ে সেগুলো সমস্ত ধুয়ে ফেলো। এবার একটা নরম তোয়ালে দিয়ে ভালো করে সেই জলগুলো হচ্ছে মুছে ফেলো। সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে কি বলেছে, চারা গাছটার হচ্ছে ভর সূক্ষ্ম তুলা যন্ত্র, এই ধরনের তুলা যন্ত্র যেগুলোতে খুব হালকা ভর হচ্ছে ওয়েট করা যায়, ঠিক আছে, এগুলোকে সূক্ষ্ম তুলা যন্ত্র বলা হয়। তো এই ধরনের তুলা যন্ত্রের সাহায্যে বেসিক্যালি এই ভরটাকে পরিমাপ করে নেওয়া হয় এবং তারপরে হচ্ছে সেই ভরটাকে হচ্ছে লিখে রাখা হয়। ঠিক আছে, তারপরে এখানে বলেছি এইভাবে চারা গাছটা 6 মাসের তালিকা এবং ওই চারা গাছটাকে আবার হচ্ছে মাটিতে বসাও, আবার হচ্ছে এইভাবে হচ্ছে 6 মাস, ঠিক আছে, মোটামুটি 1 সপ্তাহ বা হচ্ছে 1 মাসের গ্যাপ দিয়ে আমরা যদি এরকম 6 মাস হচ্ছে গাছটাকে পরীক্ষা করি তাহলে দেখবো তার যে ওজন বা ভর, তার সেই ভরের কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে শুধু এটা খেয়াল রাখতে হবে আমাদের ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। যদি বলা হয় এখানে ওজন বা ভার কিসের সাহায্যে পরিমাপ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে হচ্ছে বস্তুর ভার মাপা হয়। এখানে দিয়েছে হচ্ছে যন্ত্র দিয়েও কিন্তু ভর মাপা হচ্ছে, কিন্তু আসলে নয়, কারণ স্প্রিং তুলা যন্ত্র যেটা হচ্ছে ঝুলিয়ে রাখা হয়, ঠিক আছে, সেটা, তো সেক্ষেত্রে কিন্তু বস্তুর হচ্ছে ভার পরিমাপ করা হয়, ভর নয়। তাহলে ভর পরিমাপ করা হয় যদি বলা হয় কোন যন্ত্রের সাহায্যে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। নাও চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, প্রাণীর বৃদ্ধি পরিমাপ। তাহলে এতক্ষণ আমরা যা যা পড়ছিলাম সেগুলো উদ্ভিদ রিলেটেড ছিল, প্ল্যান্ট রিলেটেড ছিল। এবার চলে আসে আমরা হচ্ছে প্রাণীর বৃদ্ধির পরিমাপ। দেখো প্রাণীর মধ্যে আমরা মানুষরা পড়ে যাই, ঠিক আছে, তো অন্যান্য যত প্রাণী আছে তাদের সবার বৃদ্ধি করা যেতে পারে, কিন্তু মোটামুটি এখানে আমাদের যেটা নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে মানুষ বা হচ্ছে আমাদের হচ্ছে কিভাবে বৃদ্ধি পরিমাপ করতে পারি সেগুলো। ঠিক আছে, দেখো সাধারণত আমাদের কি পরিমাপ করতে হয়, উচ্চতা, ওজন, এগুলো, তাই না? বেসিক্যালি কত উচ্চতা আছে, কত ওজন আছে, ঠিক আছে, বয়সের সাথে সাথে এগুলো আমরা মাপি। তো দেখো উচ্চতা সাধারণত হচ্ছে মাপা হয় কিসের সাহায্যে, সেন্টিমিটার স্কেলের সাহায্যে। ওকে, তো এইরকম হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে এরকম স্কেল থাকে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। তো এর সাথে হচ্ছে এরকম একটা আমাদের দণ্ড লাগানো থাকে, যে দণ্ডটা বেসিক্যালি হচ্ছে আমাদের মাথার একদম যে প্রান্ত, শেষ প্রান্তে এইভাবে হচ্ছে অ্যাটাচ করে এখানে স্ক্রু দিয়ে হচ্ছে এটাকে লাগিয়ে দেওয়া হয়। দিয়ে বেসিক্যালি এটা কোন মাপে আছে, স্কেলের কোন জায়গাটা হচ্ছে এটা মেজার করছে বা কোন জায়গাটা ইন্ডিকেট করছে সেটা দেখে বেসিক্যালি বলা হয় যে এই মানুষটি হচ্ছে এত লম্বা বা এই ছেলেটি হচ্ছে এত লম্বা।
বুঝা গেল? এবং এটা অবশ্যই কি সেন্টিমিটারে মাপা হয়, ঠিক আছে? তো সেই কারণে উচ্চতা সাধারণত কিসে মাপা হয়? সেন্টিমিটার স্কেলে মাপা হয়, ঠিক আছে? তো দেখো এগুলো ছাড়াও কিন্তু আমাদের উচ্চতা আরো অন্যান্য হচ্ছে স্কেলে মাপা হয়, যেমন আমরা বলতে পারি মিটার, ঠিক আছে, ফুট, এগুলোর দ্বারাও কিন্তু হচ্ছে স্কেলে আমাদের উচ্চতা পরিমাপ করা হয়। ওকে, তো যে কারণে তোমরা অনেক সময় এটা শুনে থাকবে যে হচ্ছে কোনো একটি লোক হচ্ছে 3 ফুট, 5 ফুট, 6 ফুট এরকম, তাই তো? তো এগুলো কি, এগুলো ফুটে মাপা হয়। তো এটাও এক ধরনের স্কেল। সেন্টিমিটার, এটাও এক ধরনের স্কেল। অনেকের হাইট দেখবে হচ্ছে 160 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার। এগুলো কি, এগুলো হচ্ছে প্রত্যেকের হচ্ছে উচ্চতা। তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার স্কেলে মাপা হয়, সেজন্য এটা সেন্টিমিটার দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। বলেছে উচ্চতা মাপার সময় পরিমেয় ব্যক্তিকে মেরুদণ্ড টান টান করে দুপা জড়ো করে পাদানির উপর, এই যে পা দিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে যেটার উপর, এর উপর, ঠিক আছে, এটা পাদানি, তো এর উপর হচ্ছে দাঁড়াতে হবে। তাহলে কি কি মেজার করতে হবে মাপার সময়, কি কি খেয়াল রাখতে হবে? উচ্চতা মাপার সময় হচ্ছে পরিমেয় ব্যক্তিকে মেরুদণ্ড সোজা করে থাকতে হবে, মেরুদণ্ড বাঁকালে হবে না, এবং তার সাথে হচ্ছে পা গুলো হচ্ছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, বোঝা গেল? ভি আকৃতি করে তবেই হচ্ছে পরিমাপ করতে হয়। তো এইভাবে হচ্ছে আমাদের বেসিক্যালি উচ্চতা পরিমাপ করা হয়। এবার দেখো এখানে আমাদের হচ্ছে দিয়েছে যে কোনো একটি শিশু 2 থেকে 3 বছর, কোনো হচ্ছে বাচ্চার প্রথমে মাপা হলো, তারপর বালক বা বালিকা যার হচ্ছে বয়স 4 থেকে 6 বছর এরকম কাউকে হচ্ছে মাপা হলো, তারপর কিশোর বা কিশোরী মোটামুটি 11 থেকে 14 বা 18 বছর এরকম কারোর হচ্ছে ওজনকে মাপা হলো, ঠিক আছে? যদি এরকম ভাবে হচ্ছে মাপা হয় তাদেরকে, তাদের উচ্চতা বা হচ্ছে তাদের হচ্ছে ওজন যদি হচ্ছে মাপা হয়, এবং এক্ষেত্রে এদের ওজন বা হচ্ছে উচ্চতা মাপার পর দেখা যাবে একটা সময় পর যখন হচ্ছে এই শিশুটি আবার পুনরায় হচ্ছে বালক বা বালিকায় পরিণত হবে, ঠিক আছে, 4 থেকে 6 বছর যখন তার বয়স হবে বা 8 বছর, তখন কিন্তু তার যে উচ্চতা, তার যে ওজন, সেগুলোর কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি আমরা হচ্ছে শিশু অবস্থা হচ্ছে তার ওজন জানার জন্যই আমরা বুঝতে পারছি যে কতটা পরিবর্তন হবে। আবার একইভাবে যখন হচ্ছে বালক বা বালিকা থেকে সে হচ্ছে কিশোর হবে, ঠিক আছে, কিশোর বা কিশোরী হবে যখন তার বয়স মোটামুটি হচ্ছে 10 পার হয়ে মোটামুটি 18-র মধ্যে হবে, তখন কিশোর বা কিশোরী বলা হয়। তো এই সময়টা হচ্ছে বেসিক্যালি কি হবে, এই সময় দেখা যাবে তার আগের বালক বা বালিকার দশার থেকে এই সময় তার যে অবস্থান মানে উচ্চতা এবং তার সাথে সাথে হচ্ছে ওজন, এই দুটোর কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে মাথায় রেখে হচ্ছে আমাদের বাকি কাজ হচ্ছে কমপ্লিট করতে হবে, এবং বাকিগুলো আমাদের রিডিং পড়তে হবে, কারণ এখানে আমাদের রিডিং ছাড়া আর কিছুই নেই। এবং এখানে হচ্ছে যে কটা জিনিস আমি দাগিয়ে দিলাম তোমাদের, সেই কটাই কিন্তু কোয়েশ্চেন আকারে আসে, ঠিক আছে? বাকিগুলো তোমরা একটু রিডিং পড়বে। এবার দেখো এখানে কি বলেছে, বলেছে ওপরে 4টি থেকে নিচের ফাঁকা স্থান গড় বয়সগুলো লেখো। তো এখানে আমাদের উপরে হচ্ছে চার্ট দেওয়া আছে, এখানে আমরা যদি হচ্ছে কোনো চার্ট ফিল আপ করি, ঠিক আছে, কোনো হচ্ছে শিশু, তাদের হচ্ছে 1 2 দুটো শিশু নেওয়া হলো, তাদের নাম, তাদের বয়স, তাদের ওজন বা ভর লেখা হলো, তারপরে তাদের গড় ওজন। এখানে যেহেতু দুজন শিশু নেওয়া হয়েছে, তাহলে দুজন শিশু হচ্ছে মোট হচ্ছে ওজন আমরা যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করলে গড় ওজন চলে আসবে বা গড় ভর চলে আসবে। তো এইভাবে যদি আমরা কমপ্লিট করি, তাহলে এখানে সেই কমপ্লিট করা হচ্ছে জায়গাটা এখানে ফিল আপ করতে হবে। তাহলে শিশুদের হচ্ছে গড় ওজন কত সেটা লিখে দেবো, বালকদের গড় ওজন কত, কিশোরদের কত, এবং প্রাপ্তবয়স্ক কত। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা আমরা এখান থেকে হচ্ছে যদি আমরা ফিল আপ করি, এবং এগুলো হচ্ছে নিজেদের ডেটা হচ্ছে দিয়ে তৈরি করতে হবে, এটা এমন নয় যে তোমাকে ডেটা দেওয়া আছে। তো এখানে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকাই আছে, তো এখানে আমাদের কি করতে হবে, নিজেদের মোটামুটি একটা আইডিয়া করে হচ্ছে আমরা যদি ডেটা ফিল আপ করি, সেটা আমরা এখানে দিয়ে হচ্ছে ওই শিশু থেকে হচ্ছে বালক হওয়ার সময়, কারণ দেখো শিশু যে সে হচ্ছে বালক হয়েছে, ঠিক আছে, বালক যে সে কিশোর হয়েছে, কিশোর যে সে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাহলে এখান থেকে শিশু যখন সে বালক হওয়ার সময় তার ওজনের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। তারপরে যে বালক, সে যখন বালক থেকে কিশোর হবে তখন তার হচ্ছে ওজনের কতটা পরিবর্তন হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আবার তারপরে যখন কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হবে, তখন বেসিক্যালি আমাদের কিশোর থেকে প্রাপ্তবয়স্ক যখন হবে তখন তার ওজনের কতটা পার্থক্য হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে শিশু থেকে বালক, বালক থেকে কিশোর এবং কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় তাদের যে ওজনের যে পার্থক্য বা ভরের যে পার্থক্য সেটা কিন্তু হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে পরিমাপের দ্বারা এগুলো কিন্তু বুঝতে পারবো, তাই না? তাহলে এক্ষেত্রে হচ্ছে উচ্চতা এবং ওজন দুটোরই কিন্তু পার্থক্য দেখা যাবে। ওকে, তো এই যে হচ্ছে আমাদের ব্যাপার, এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার ছিল, ঠিক আছে? এরপরে নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে। তো এতটার মধ্যে কোয়েশ্চেন তোমাদের সেভাবে কিছু আসে না, যে কটা কোয়েশ্চেন আসে আমি প্রত্যেকটাই দাগ দিয়ে দিয়েছি। তো এছাড়া হচ্ছে যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেগুলো আমরা এর পরে যে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারের চ্যাপ্টার আছে সেখান থেকে হচ্ছে ডিসকাস করবো। তো আশা করি আজকে ক্লাস বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তরের হচ্ছে ক্লাস আসছে, তো সেই ক্লাসের জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। সেখানে তোমরা প্রশ্ন উত্তর এবং তার হচ্ছে পিডিএফ ও পেয়ে যাবে। তো আজকের ক্লাস স্টুডেন্ট আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তো আশা করছি তোমরা ক্লাস বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে।